আহ, আজকে বাতাকান্দি বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখলাম বগুড়ার দই। তো ভাবলাম আসলে দেখি বগুড়ার দইটা কেমন। একটা ছোট, ওইটার দামই এক, আবার একটা 2 কেজি ওজনের সেটার দামই আরেক। তো আমরা অনেক সময় ভিডিওতে দেখি বগুড়ার দই এরকম মাটির পাতিলে বিক্রি করে, খুব ভালো হয়। তো আগে ঢাকা থাকা অবস্থায় অনেক খাইতাম যে বগুড়ার দই খুবই ভালো লাগে। আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, একটা বগুড়ার দই নিয়ে আসলাম। আসলে কি বগুড়ার দইয়ের মতো লাগে কিনা জানি না, তো এরা বিক্রি করছে, এটা নিয়ে আসলাম। তো একটু লুজ লুজ লাগে, বগুড়ার দইটা এত লুজ থাকার কথা না, কিন্তু একটু লুজ লাগে, হয়তো আমি গাড়িতে নিয়ে আসছি যার কারণে। তো আমি একটু নিয়ে চেক করি, আমি আগে বুঝবো এটা টেস্টটা কীরকম। উপরের লেয়ারটা একটু মোটা, কিন্তু ভিতরে পাতলা পাতলা লাগলো আমার কাছে, এত আগেরটার মতো লাগে নাই। তারপরেও একটু চেক করতেছি, যে আগে একটু নিয়ে নিই, দেখি। বিসমিল্লাহ, টেস্টিটা দেখি কীরকম। না, বগুড়ার আসলে যে প্রকৃত স্বাদ টেস্ট ওইটা নাই। কারণ বগুড়ার দই আরও মোটা থাকে, এটা একটু লুজ লুজ। যদি দেখাই, দেখেন একটু লুজ লুজ। আমি বাতাকান্দি বাজার থেকে নিয়ে আসছি এটা। বগুড়া, এরা বলে যে বগুড়ার দই, আসলে আমরা জানি যে বগুড়ার দই এত দূর থেকে নিয়ে আসবেন আমাদের কুমিল্লায়। তো মোটামুটি তেমন বেশি ভালো না। তারপরও মাটির হাঁড়িতে আনা একটা দই ভালো লাগছে, দেখে নিয়ে আসছি আর কি। তো যাই হোক, সবাই যারা কিনবেন এরকম, যারা বাহিরে লোকাল বিক্রি করে তাদের কাছ থেকে সাবধানে কিনবেন একটু, কারণ তেমন আসলে বগুড়ার দই না, এরা নিজেরা বানায় এটা, বানায় তারপরে নিয়ে আসে বিক্রি করার জন্য বাজারে, লোকাল মার্কেটে, কোনো দোকানে না, বাহিরে হকার যারা তারা। তো ধন্যবাদ সবাইকে। মোটামুটি ভালো, তেমন বেশি ভালো হয় নাই। ধন্যবাদ সবাইকে। সবাই একটু যাচাই বাছাই করে কিনবেন যারা কিনতে চান। তো এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম এই কারণে, আর বগুড়ার লোকেরা বলে যে আমরা বগুড়া থেকে নিয়ে আসছি। আসলে এত দূর থেকে আমাদের কুমিল্লায় নিয়ে আসার টাফ ব্যাপার। আবার লোকাল বিজনেস করে যারা ফেরিওয়ালা, তারা যদি দোকানে হয়তো অর্ডার দিয়ে নিয়ে আসতো তাহলে হয়তো বিলিভ করা যেত। তো ব্যাস এরকমই, বেশি ভালো না, মোটামুটি। ধন্যবাদ।